দে। তা হ্যাঁ রে বাচ্চা, নাম কি তোর? জগদীশ্বরী। বাহ, আর ও এতে বুঝি তোর দিদি হয়? পরমেশ্বরী। বাহ, জগদীশ্বরী পরমেশ্বরী, ভারী সুন্দর নাম। তা মা, ওই যে তোদের ঘরে কালী মূর্তিটা আছে, ওটা ভারী সুন্দর, ভারী সুন্দর। তা ওটাতে বুঝি নিত্য পুজো হয়? হ্যাঁ, এটা আমার বাবার প্রতিষ্ঠিত বিগ্রহ। বাবা এটা নিত্য পুজো করে। বাহ, দেখে আমার প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। তা আর কোনো বিগ্রহ এখানে পুজো করা হয় না? কেন হবে না? দেখছো না, শিবলিঙ্গ আছে, লক্ষ্মী ঝাঁপি আছে, পট আছে, ঘট আছে। ও আচ্ছা আচ্ছা, আমি এটা রেখে আসি। বেশ বেশ। এ নাও বুড়িমা, তোমার ভিক্ষা নাও। আমি তো এই ভিক্ষা নেব না। সে কি, এই তো তুমি ভিক্ষা চাইলে, এখন ভিক্ষা নেবে না? আমি ভিক্ষা নেব, তবে এই ভিক্ষা আমি নেব না। এ কি, তাহলে কি ভিক্ষা নেবে? তোদের লক্ষ্মীর ঝাঁপিতে যে ধান আছে, ওই ধান আমাকে এনে দে। না না, তা কি করে হয়? আমি ওখান থেকে তোমায় কিচ্ছু দিতে পারবো না। কেন 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 দিতে পারবি না কেন? বাড়িতে অতিথি এসছে, তোরা মানুষের এত সেবা করিস, এত দান দান করিস, আর আমাকে চারটে ভিক্ষা দিতে পারবি না? কেন দেব না? আমি তো রান্নাঘরে গেছিলাম তোমার ভিক্ষা আনতে, তোমাকে দেব বলে, কিন্তু ঠাকুর ঘরে বেদিতে রাখা মা লক্ষ্মীর ঝাঁপি থেকে আমি তোমায় কিচ্ছু দিতে পারবো না। মা ওখানে হাত দিতে বারণ করে, ওটা ঠাকুরের জন্য, সেটা তুমি জানো না? জানি, তবে আমি ওইখান থেকেই ভিক্ষে নেব। হ্যাঁ, তাহলে আমায় ক্ষমা করো বাপু, আমি মায়ের অনুমতি ছাড়া ওখানে হাত দিতে পারবো না। আমার কাছে এই ভিক্ষা আছে, এই নিয়ে এবার বিদায় হও, আমার মেলা কাজ পড়ে আছে। ওরে 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 ওরে, মুখে তো দেখি তোর ভালোই বাক্যি ফোটে। বেশ, আমি আজ ভিক্ষে না নিয়েই চলে যাচ্ছি। হ্যাঁ, এর মূল্য তোদের বাপকে আর তোদের দুই বোনকে চোকাতে হবে, এই কথাটা মনে রাখিস। আর আমার এই মুখখানাও মনে রাখিস। নেব না, নেব না আমি তোর ভিক্ষে, আমি নেব না। আর একটা কথা আমি বলে রাখছি, এর মূল্য তোদেরকে চোকাতে হবে, চোকাতেই হবে। এর মূল্য তোদেরকে একদিন চোকাতেই হবে, চোকাতে হবে, চোকাতেই হবে। ওই দিদি, বুড়িমা তো আমাদের অভিশাপ দিয়ে গেল। কি করি বলতো, মায়ের অবাধ্য হই কি করে? আশ্চর্য ব্যাপার বটে, ওনার কি মস্তিষ্ক বিকৃতি আছে নাকি? হঠাৎ লক্ষ্মীর ঝাঁপি থেকে উনি ভিক্ষা চাইবেন কেন? লক্ষ্মীর ঝাঁপি থেকে কেউ ভিক্ষা চায়? আর তাছাড়া অতটুকু একটা মেয়ে, সে কি করবে? বড়দেরকে না জিজ্ঞাসা করে লক্ষ্মীর ঝাঁপি থেকে তো ভিক্ষা দিতে পারে না। কিন্তু সর্বাণী, ওই বুড়িমা হঠাৎ লক্ষ্মীর ঝাঁপি থেকে ভিক্ষা কেন চাইছিল? উনি কি সত্যিই ভিক্ষা করতে এসেছিলেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? না না রামপ্রসাদ, একটা কথা বলি। দেখো, সেই সময় আমি দুঃখী দুজনের কেউই বাড়িতে ছিলাম না, আমরা হাটে গিয়েছিলাম, একটু জিনিসপত্র কেনার ছিল তাই। কিন্তু আমার মনে হয় কি, এরপর থেকে ওই বাচ্চার দুটো মেয়েকে বাড়িতে একা ফেলে রাখা উচিত হবে না। বড়দের কাউকে না কাউকে থাকতেই হবে, মানে এরপরে নয় আমি থাকবো নয় দুঃখী থাকবে, একা ছেড়ে যাওয়া চলবে না। হ্যাঁ, ঠিকই বলেছো ভজাদা, এরপর থেকে না হয় তাই করো। আচ্ছা শোনো, কাল তো আমরা মা ব্রহ্মময়ীর দর্শনে যাব। সে বহু দূরের পথ, 4 ক্রোশ পথ পেরিয়ে, তারপর জঙ্গল পেরিয়ে সেখানে পৌঁছতে হবে। কাল রাতে হয়তো ফিরতেও পারবো না। তুমি আর দুঃখী দুজনে কিন্তু একটু ঘর আগল দিয়ে থেকো, কেমন? হ্যাঁ ঠিক আছে, তুমি অত চিন্তা করো না, আমরা তো আছি, আমরা সব সামলে নেব। বোঠান, চিন্তা করো না।
জগদীশ্বরী আর রামমোহনকে অতটা পথ হেঁটে যেতে হবে না, ওরা বরং ভজরি দাদা দুঃখী দাদার সাথে এখানে থাকুক। আমিও যাব, আমিও যাব। দিদিরা তো সবাই যাচ্ছে, কেন আমি কেন যাব না? আমিও যেতে চাই। সে তো ঠিক আছে, কিন্তু অতটা পথ হাঁটতে পারবি তোরা? হ্যাঁ হ্যাঁ, নিয়ে চলো না, নিয়ে চলো না, নিয়ে চলো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে। তবে কথা শুনে চলতে হবে কিন্তু, হ্যাঁ? আর যাও এখন তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ো, নাহলে কাল সকালবেলা উঠতে পারবে না। যাও। মা, মা গো, আজ আমরা মা ব্রহ্মময়ীকে দর্শন করতে তার থানে যাচ্ছি গো মা। তাই সকাল সকাল তোমার চরণে এই ফুল অর্পণ করলাম। তুমি আমাদেরকে আশীর্বাদ করো গো মা, আমরা যেন ভালোই ভালোই মা ব্রহ্মময়ীর দর্শন পেয়ে ফিরে আসতে পারি। কালী, 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 কালী পাপ হারিনি মারে। জগদীশ্বরী, নে দেখি মা, এটা ধর। পরমেশ্বরী, তুই এটা নে। মা, আমাকে দেবে না? আমিও তো যাচ্ছি। এই, তুই তো ছোট, তোরা নিয়ে কোনো কাজ নেই। ছোট বলে কি গায়ের জোর কম নাকি আমার? না 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 না, আমরা সবাই জানি তোমার গায়ে অনেক জোর। রামমোহন, এই গায়ের জোরটা সঞ্চয় করে রাখো, কেমন? যখন বিপদ আপদ আসবে তখন প্রয়োগ করবে, কেমন? রসিকতা করছে না, আমি সব বুঝি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেকটা তো পথ হাঁটতে হবে, সেখানে তো বলের দরকার, তাই না? দেখি কতটা কি পারিস। দাও না একটা ঝোলা আমাকেও। আগ বাড়িয়ে ঝোলা নিবি, তারপর কিছুটা পথ গেলে দেখবো কাত হয়ে গেছে। না, আমি কাত হব না। মা, আমাকে একটা ঝোলা দাও না। আচ্ছা বাবা ঠিক আছে, তোকে আমি একটা ছোট ছোট এনে দিচ্ছি, কেমন? দাঁড়া। সর্বাণী, সর্বাণী, হ্যাঁ চলুন রওনা দেওয়া যাক, এরপর দেরি হয়ে যাবে। ভজদা, হ্যাঁ দুঃখী, খুব সাবধানে থাকবে তোমরা, কেমন? আর রামদুলালকে দেখে শুনে রেখো। চলো সবাই, এই নে। ঝোলা নিয়েছিস? চ, ভালো থাকবি, কেমন? আপনারা ভালো থাকবেন। অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি। আর কি জমের ভয় রেখেছি, আর কি জমের ভয় রেখেছি। অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। আমি দেহ বেচে ভবের হাটে দুর্গার নাম কিনে এনেছি। অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি। দেহের মধ্যে সুজন যে জন, তার ঘরেতে ঘর করেছি। দেহের মধ্যে সুজন যে জন, তার ঘরেতে ঘর করেছি। এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো ভেবে রেখেছি। অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি। এর মূল্য তোদের বাপকে আর তোদের দুই বোনকে চোকাতে হবে, এই কথাটা মনে রাখিস। মাগো, বড় কোনো বিপদ আসবে না তো?